আল্লাহ রাসূল যখন বক্তব্য দিতেন, এজা খাতাবা, যখন তিনি বক্তব্য দিতেন, অহমারা তাইনাহু, দুই চোখ লাল হয়ে যেত, অস্তাদা গাজাবহু, রাগ বেশি হয়ে যেত, ওয়ালা সৌতহু, কণ্ঠ উঁচু হয়ে যেত, কান্না মঞ্জুর যায়, যেন তিনি সৈন্যদলকে ধমক দেখাচ্ছেন, এই করতে হবে সেই করতে হবে। এটাই ছিল বক্তব্যের গতি। বুখারী মুসলিম। সর্বপ্রথমে যখন আমি ভুইসার কোটে আসলাম, দেখি কয়েকটা মানুষ সামনে বসে আছে, আর আদা একটা এতে এরকম একটা বাটিতে আদা আর লবণ এরকমই। আমি বুঝতে পারিনি যে আদা আর লবণ কেন, মানে হুজুর আদা আর লবণ মুখে দিবেন আর বক্তব্য দিবেন, এরকম আমি বুঝতে পারিনি। আবার মহিলারা আসবে না, শুধু একটা ছোট্ট ঘরের মতো একটা ঘর, একটা সামিয়ানা দেওয়া আছে, সেখানে অল্প কিছু মানুষজন থাকবে, এর নাম বক্তব্যটা আমি বুঝতে পারিনি। আজকে ওখান থেকে কয়েকজন দেখা করছিল, তারপর যখন আমাকে রাতে নিয়ে গেল বসার জন্য, তখন এটা ঘরের বাইরের দিক না ভিতর দিক তা আমি বুঝতে পারিনি। তো এসে বললেন যে এখন আর ওরকম নেই, এখন ভালো হয়ে গেছে, আপনাকে দাওয়াত নেওয়াই লাগবে। আমি বললাম যে আপনার অনেক আন্তরিকতা আমি শুকরিয়া আদায় করি, জাযাকুমুল্লাহ খাইর, আপনাকে আমি ভালোবাসি, আমি যেটাই বলি, তবে সময় করতে পারবো কিনা এইটা কঠিন। সম্মানিত দিনী ভাই বোন, আমি এইটা দিন রাত আশঙ্কা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি। এরপরেও যখন আসি তখন আপনার উপরে আমি একটা অনুরোধ করি, চেষ্টা চালাই যে যতই জরুরি প্রয়োজন হোক, যতক্ষণ পর্যন্ত আছি কথা বলছি ততক্ষণ পর্যন্ত উঠবেন না। 4টা জরুরি উপদেশ জাতির কাছে থাকছে, কখন চলে যাব থাকবো তা আমি বলতে পারছি না। জাতির কাছে 4টা উপদেশ থাকছে, নসিহত। এই ছেলে, তুমি ওভাবে বাঁকা হয়ে হাঁটছো কোথায়, দাঁড়াও তুমি। আপনারা এই 4টা নসিহত মনে রাখবেন। দেখেন তো, মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ, ওর চেয়ে কাজ হিসাবে মানুষের জীবনে জরুরি কোনো কাজ নেই। যত জরুরি কাজ আছে, মামলা মুকদ্দমা কেস খামার যা আছে, জমি জায়গা চাকরি বাকরি, ওর চেয়ে পৃথিবীতে জরুরি কোনো কাজ নেই। সেটা হলো 5 ওয়াক্ত সালাত, নামাজ। আপনার জীবনে এই সালাতের চেয়ে কোনো জরুরি কাজ আছে, এইটা যদি আপনি মনে করেন, তাহলে মনে করবেন যে আমার জীবনে বড় বড় যেগুলো ভুল তার মধ্যে এইটা একটা। কেননা সব ইবাদত নির্ভর করে এরই উপরে। আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন, এই কথাই ঠিক, যে বলেছেন ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল ক্ষমতাধর ইবাদত হলো দান। হ্যাঁ, কথা ঠিক। খুব রাগ করে আছেন, আল্লাহ আপনাকে জাহান্নামে দিয়ে দিবেন, কিন্তু আপনি কিছু টাকা দান করে দিয়েছেন, তখন আল্লাহ বলছেন আচ্ছা ঠিক আছে, যা জান্নাতে যাও। নরম হয়ে গেছে, মানে দানের ক্ষমতা। আপনার মায়ের কবরে শাস্তি শুরু হয়ে গেছে, তা আপনার মায়ের জন্য আপনি 5,000 টাকা দান করে দিয়েছেন, তখন কবরের শাস্তি বন্ধ হয়ে গেছে। এমন কোনো ইবাদত নেই যে ইবাদত এত ক্ষমতা দেখাতে পারে, করলেন এক জায়গায়, ক্ষমতা হলো আর এক জায়গায়। আল্লাহ রাসূল বলছেন, যারা দান করবে বিচারের মাঠে দানের ছায়াতেও থাকবে, যতক্ষণ পর্যন্ত বিচার না হচ্ছে। 2 দিন 5 দিন 200 বছর 500 বছর যদি বিচার হতে থাকে, আপনি দানের ছায়াতলে থাকবেন, ওইদিকে বিচার চলবে। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে। আগুন যেমন, পানি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে, দান তেমন মানুষের পাপকে মিটিয়ে দিতে পারে, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। হ্যাঁ, সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল ইবাদত হলো দান। এরপরেও যদি সালাত না থাকে, তাহলে আপনার ইবাদত কবুল হবে না, দান কবুল হবে না, এটা বাতিল। একদিন বলছিলাম, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ হলো 1 ফোঁটা চোখের পানি। এর চেয়ে আল্লাহর কাছে কোনো প্রিয় কাজ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়ালিজার রাজুলুন নারা বাকামিন খাসিয়াতিল্লাহ হাত্তা ইয়ালিজাল লাবানু ফি দারে। গাভীর বাঁট থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন, আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন। গাভীর বাঁট থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন, আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন। ও জান্নাতে যাবেই যাবে, কিন্তু সালাত নেই, নামাজ নেই, তখন এটা কি হবে? এই কান্নাটা বাতিল হয়ে যাবে। তাহলে বলেন তো, মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ কি? সালাত। 2, মানুষের জীবনে দ্বিতীয় জরুরি কাজ হলো বৈধ রুজি। বৈধ রুজির চেয়ে
মানুষের জীবনে দ্বিতীয় কোনো জরুরি কাজ নেই। কেননা এই সালাতও হারিয়ে যাবে যদি রুজি বৈধ না হয়। লোকটা বিপদে ছিল কিন্তু ইবাদত কবুল হলো না, হাত তুলে দোয়া কবুল হলো না রুজির কারণে। আমি আপনাকে ভিক্ষা করে খেতে বলিনি, আমি বলেছি বাপের জমিদারি আছে, বড় ব্যবসা করেন, সম্মানে বসবাস করেন, কৃপণ হবেন না, বাজারে গিয়ে সবচেয়ে বড় মাছ কিনবেন, জান্নাত হবে ইনশাআল্লাহ। কৃপণ টাকা বেশি আছে, পুঁটির মাছ কিনলেন, তখন ফলাফল খারাপ হয়ে যাবে। বড় লোকের মতো থাকেন, বাপের অর্থ সম্পদ জমি জায়গা আছে, এ কথাই ঠিক সম্মানিত দিনী ভাই বোন। তবে কোনো সময়তেই হারাম রুজির পিছনে যাবেন না। যদি টাকা না থাকে চকলেটের ব্যবসা করেন, যদি সেটা পার হয়ে যায় কলার ব্যবসা করেন, যদি বেশি হয়ে যায় কাপড়ের ব্যবসা করেন, যদি বেশি হয়ে যায় তাহলে চট্টগ্রামে গিয়ে বন্দরে পোর্টে কাজ করেন, কোটি কোটি টাকার টাকা ইনকাম করতে হবে উসমানের মতো, ধনী হতে হবে উসমানের মতো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো গরিব মানুষে সব দিয়ে দিতে চাইলেও কাজ হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঠে কাজ করেন বইয়ের টাকাতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁত দিয়ে বাড়ান কার টাকায়? বইয়ের টাকায়, স্ত্রীর টাকায়, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার টাকায়। কারো ধর্ম চলে না টাকা ছাড়া, কারো কাজকর্ম চলে না টাকা ছাড়া। তাই তিনি বলছেন, শোনো 600-800 কিলোমিটার পথ যেতে হবে তাবুক, কে কি করতে পারো? তো উমর বলছেন অর্ধেক দিলাম। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম, ভ্যান ভাড়াও হবে না। উসমান বলে যত লোক যাবে তার অর্ধেকের যাতায়াত খরচ খাওয়া খরচ আমি দিলাম। 30,000 লোক ছিল, কতটি? 30,000। 15,000 লোককে 15,000 উট দিলেন, 15,000 লোকের 3 মাসের খাওয়া খরচ দিলেন। তার নাম ধনী। টাকা ইনকাম করবেন বেশি, দিন রাত ঘুমের ঘরেও ব্যবসা করবেন, মানে টাকা ইনকাম করতেই হবে বৈধ পথে, কোটি কোটি টাকা। সেই টাকা পরিবারে খরচ করবেন, সেই টাকা আহাল পরিবারের জন্য লাগাবেন, সেই টাকা দিনের পথে ব্যয় করবেন। কোনোদিন বন্ধু বান্ধব নিয়ে টাকা ধ্বংস করবেন না, কোনোদিন নির্বাচনে নেমে বিড়ি সিগারেট খাওয়িয়ে টাকা ধ্বংস করবেন না। নির্বাচনে নেমে বিড়ি সিগারেট খাওয়িয়ে আর আসো ভাই বসেন চা খেয়ে যান, এ মানে আপনি জাহান্নামে চলে গেছেন, সব ধ্বংস হয়ে গেছে। এই টাকার জবাব আপনার কাছে কি আছে? কি জবাব দিতে পারেন আপনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন তাতে আপনি শয়তানের ভাই, এই কাজের কল্যাণ কি আছে আপনার কাছে? সম্মানিত দিনী ভাই বোন, দ্বিতীয় উপদেশ হলো এই, মনে রাখবেন বৈধ রুজি। 3, কোরআন তেলাওয়াতে অভ্যাসী হবেন 24 ঘন্টায় অন্তত একবার, যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে। আব্দুর রহমানের কালকে বক্তব্য ছিল, তাতে আমাদেরকে আব্দুর রহমান পশু প্রাণী পর্যন্ত নিয়ে চলে গেল। তার মানে আমরা যারা কোরআন মাজিদ পড়ি না, বোঝার চেষ্টা করি না, তো আল্লাহ আমাদের উপরে কোরআন মাজিদ দিলেন কেন? উনি কি বা বলতে চাইলেন কিছুই বুঝলাম না, দুনিয়া থেকে চলে গেলাম, পড়তেও পারলাম না, অথচ দীর্ঘ সময় কিতাবটা দেখতে পেলাম। কেনই বা আসলো আমার কাছে, কেনই বা আমি কিছু না দেখে চলে গেলাম? তার মানে আমার দুনিয়া থেকে চলে যাওয়াটা হলো গরু ছাগলের মতো। জীবনে তৃতীয় জরুরি উপদেশ মনে রাখবেন, কোরআন তেলাওয়াত যে কোনো মূল্যে 24 ঘন্টায় অন্তত একবার কোরআন তেলাওয়াত করবেন। বেশি যদি না পারেন তাহলে নিম্নে চলে আসেন সূরা ইখলাস, অন্তত ইখলাস তো পারবেন, কুল আল্লাহু আহাদ পারবেন 3 বার, এইটা তো পারবেন। আর 4 নম্বর উপদেশ, এটাই শেষ। 5টা বলতে পারি যা বলেছি, 4 নম্বর উপদেশ হলো এই যে যেখানে 2 জন বসে আছে সেখানে বসে গল্প করবেন না। কেন বলেন তো? ওখানে বদনাম হচ্ছে। তখন আপনি হয় শুনবেন, না হয় আপনি শুরু করে দিবেন আর একটা। বলে তুমি তো একটা বললে আমার আর একটা শোনো, ওর কথা বলছো তো আসলেই খারাপ, আমিও তো জানি। যেই জন্য যার কারণে যেখানে 2 জন বসে আছে সেখানে যাবেন না। আমরা তো কই রাস্তাতে, আমরা তো কোনোদিন চায়ের স্টলে বসিনি। আমি 18 বছর নদাপাড়াতে থেকেছি,
এই 18 বছরে আমি কোনোদিন দোকানে বসি না, আমার জীবনে বসেছি কিনা তাই মনে হয়। যদিও আমরা হাটে বাজারে যাই না, কি যে তরিতরিতেই চলছি, কিভাবে চলি সেটা বুঝতে পারি না। তো জরুরি 4 নম্বর উপদেশ, দুইজন যেখানে গল্প করছে বসে সেখানে যাবেন না, গেলে ফেসে যাবেন। তাহাজ্জুদও টিকবে না, হজ তাসবিহ তাহলিল সালাত নামাজ কিছুই টিকবে না। তখন সব মিলে জাহান্নামে যেতে হবে। রাজশাহী চাঁপাই নবগঞ্জের ভাষাতে আমও গেল, ছালাও গেল, কাঁদতে কাঁদতে চোখও গেল। সবই করলাম কিন্তু এই কারণে সব কিছু হারালো। 5, এইটা উপদেশ মাঝে মধ্যে বলি, অনেক সময় বলি না। 5 হলো এই, আপনার পরিবারে 44 ধারা জারি থাকবে আপনার মাধ্যমে। এই পরিবারে নামাজ না পড়ে কেউ থাকতে পাবে না। এই পরিবারে কেউ অপ্রয়োজনীয়ভাবে মোবাইল ব্যবহার করতে পারবে না। এই পরিবারে টিভি চলবে না। এই পরিবারে রাত 12টা-1টা পর্যন্ত কোনো কেসা কাহিনী চলবে না। এই 5টা উপদেশ থাকলো, আপনি চেষ্টা করেন, নইলে বইয়ের কারণে আপনার তাহাজ্জুদ হারিয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, তা দূরে করতে হবে, হালকা হতে হবে, মস্তিষ্ক হালকা করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম এই পরিবারের উপরে কারফিউ জারি থাকবে, 44 ধারা জারি থাকবে। তার মানে আপনি পরিবারের মালিক, আপনার কথার বাইরেও যেতে পারে না, বাড়ি ছেড়ে কোথাও যেতে পারে না, অসম্ভব হতে পারে না, অসম্ভব হতে পারে না। মেডিকেলে হাসপাতালে জরুরি কারণে গেলে আপনাকে বলে যেতে হবে। জরুরি কারণে আয়েশা বাড়ি যেতে চাচ্ছেন, জরুরি কারণে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বাড়ি যেতে চাচ্ছেন। জরুরি কারণ কি? ওই তো ঘটনা, ওটার আমি লম্বা বলছি না। খালার সাথে গেছেন পেশাব পায়খানা করতে, এখন আসতে লেগে খালা কাপড়ে পা বেঁধে উল্টে পড়ে গেছেন। তখন খালা বলছেন মেস্তা ধ্বংস। তখন আয়েশা শিক্ষিতা মহিলা বলছেন, বলেন কি আপনি খালা? হ্যাঁ, মেস্তা ধ্বংস হবে মানে? মেস্তা হচ্ছেন বাদরি সাহাবী, উনি বদরের যুদ্ধে উপস্থিত ছিলেন। আল্লাহ বলেছেন ইয়াউমাল মাশাতুম কাদ গাফারতু লাকুম। আরে বদরি সাহাবীরা শোনো, দুনিয়াতে যা ইচ্ছা তাই করো, আমি সব পাপ ক্ষমা করে দিয়েছি। এমন ব্যক্তির ব্যাপারে আপনি কেন বলবেন যে ধ্বংস হয়ে যাক? তখন খালা বলছেন, তুমি জানো কি খালা? মেস্তা তোমার ব্যাপারে কি করেছে জানো? কি করেছে খালা? তুমি নাকি সাফবনের মুআত্তালের সাথে জেনা করেছো, সেটা বলা বলি হচ্ছে। খালা এই কথা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন? হ্যাঁ জানেন। খালা এই কথা কি আমার আব্বা জানেন? হ্যাঁ জানেন। খালা এই কথা কি আমার মা জানেন? হ্যাঁ জানে। তো বাড়িতে ঢোকে বলছেন, আমাকে আমার বাপের কাছে যাওয়ার, মায়ের কাছে যাওয়ার অনুমতি দেওয়া হোক। কাকে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আচ্ছা ঠিক আছে যাও। এমন একটা পরিস্থিতি কাউকে বলার সুযোগ নাই, তাড়াতাড়ি যেতে হবে বাপ মায়ের কাছে। এই পরিবেশ তিনি বলে যাচ্ছেন, পৃথিবীর সবচেয়ে দামি মহিলা, নিজেকে কাপুরুষ হিসেবে পরিচয় দিবেন না। দুঃখিত, আপনাকে দেখলে আমার খুব খারাপ লাগে। আপনার চোখের সামনে আপনার বউ, আপনার মেয়ে নগ্ন হয়ে ঘুরে বেড়াচ্ছে এখানে সেখানে, তা হবে কেন? কেন আপনাকে খারাপ লাগে না? কেন আপনাকে ঘৃণা লাগে না? কেন আপনাকে খারাপ লাগে না? কেন আপনাকে ঘৃণা লাগে না? আপনার ঈমান কেন এত দুর্বল? আপনাকে কেন ঘৃণা লাগে না? আপনার আত্মমর্যাদায় কাজ কেন করে না? আমাদের বইয়ের যদি একটু কেউ দেখে নেয় তাহলে ইন্না লিল্লাহি, অজ্ঞান হয়ে যাবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর আপনার বউ বসে বসে গল্প করছে, আবার মেম্বারে দাঁড়িয়েছে, আবার যাকে থেকে এসে বলছে ভাইয়া আসেন চা খেয়ে যান। আপনি নিজেকে মুসলমান মনে করেন না? ছি। 5টা জিনিস হিসেবে স্বামীর পরিচয় দিবেন আপনাকে বলে এখন আমি চলে যাচ্ছি। 1, যে মানের খাচ্ছেন সে মানের খাওয়াবেন। 2, যে মানের পড়ছেন সে মানের পড়াবেন। 3, স্ত্রীকে কটু কথা বলবেন না। 4, মুখের উপরে মারবেন না। 5, নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবেন না। চাচির বাড়ি যেতে দিবেন না, খালার বাড়ি যেতে দিবেন না, মায়ের বাড়ি যেতে দিবেন না। জরুরি কারণে যদি মায়ের বাড়ি যাই তাহলে সাথে যাবেন। বিবাহের বাড়ি যাওয়া টোটালে নিষেধ। বিবাহের বাড়িতে গেলে স্বামীর সংখ্যা বেশি হয়ে যাবে। সবাই তাকে নিয়ে গল্প করবে, পাশে বসে গল্প করবে, যেগুলো আপনার চোখের সামনে ঘুরছে দেখছেন। আমরা এগুলো ভাবতেও পারি না, আমরা গ্রহণ করতে পারি না, এগুলো আমাদের কাছে অসম্ভব,
ওরা আমাদের কাছে হিসাব নিকাশের মধ্যে নেই। সম্মানিত দিনী বোন, আমি আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি যে আপনি বাড়িতে থাকার চেষ্টা করুন, স্বামীকে মূল্যায়ন করুন, আপনার জন্য অনেক কিছু হবে। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়ামালুস সালিহা, নবী রাসূল আপনারা বৈধ খাদ্য খাবেন আর সৎ আমল করবেন। সব আমল সৎ নয়। মাগরিবের পরে যদি 6 রাকাত সালাতুল আওয়াবিন পড়েন তাহলে এই আমল সৎ নয়, এটা হলো পাপের আমল। আর যদি 2 রাকাত পড়েন তাহলে এটা হলো সৎ আমল। অতএব সব আমল সৎ নয়। ভালো বৈধ রুজি খাবেন আর সৎ আমল করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাইয়্যিব, আল্লাহ হচ্ছেন পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র ছাড়া কবুল করেন না। ইন্নাল্লাহ আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিনা, আল্লাহ নবী রাসূলকে যেভাবে খেতে বলেছেন সাধারণ জনগণকে সেইভাবে খেতে বলেছেন। সুমা যাকারা রাজুলা, তারপর তিনি একটা লোকের আলোচনা করলেন, ইতুলি সফারা, যে লোকটি লম্বা সফরে আছে, আশা সাকবারা, মাথার চুলগুলি এলোমেলো হয়ে গেছে, ঠিকমতো গোসল করেনি, ঠিকমতো চিরুনি করেনি, বিপদে পড়েছে। ওয়ামুদ্দায়াদাই, হে আল্লাহর দরবারে হাত তুলে প্রার্থনা করছে, আল্লাহ আমি বিপদগ্রস্ত, তুমি আমাকে বাঁচাও। মাতামহু হারামুন, তার খাদ্য আছে হারাম, মাশরাবহু হারামুন, তার পানি আছে হারাম, মালবাসহু হারামুন, তার পোশাক আছে হারাম, গজিয়া বিল হারামে, তার জীবিকা নির্বাহ হারাম। আন্না ইস্তাজাবু লাহু, তার দোয়া কি করে কবুল হতে পারে? শুনুন সম্মানিত দিনী ভাই বোন, এই লোকটার দোয়া কবুল হচ্ছে না, অথচ 3টি কারণ আছে দোয়া কবুল হওয়ার। 1, লোকটা সফরে আছে, দোয়া কবুল হবে। 2, লোকটা বিপদে পড়েছে, বিপদে পড়ে আল্লাহকে বললে আল্লাহ কথা শোনেন। 3, লোকটা হাত তুলে দোয়া করছে। আব্দুর রহমানের এক বক্তব্য ছিল যে আল্লাহ বড় লজ্জাশীল, হাত তুলে দোয়া করলে খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা পান, হাত তুলে দোয়া করলে খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা পান। মহান সত্তা, এত বড় সত্তা, খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা পান। লোকটা হাত তুলে দোয়া করছে, তবুও তোর দোয়া কবুল হচ্ছে না, এই জন্য যে খাদ্য হারাম। এদেশে এমন কোনো ব্যাংকিং ব্যবস্থা নাই যেখানে চাকরি বৈধ। এদেশে এমন কোনো ইন্স্যুরেন্স নেই যেখানে ইন্স্যুরেন্সে টাকা জমা দিয়ে চাকরি করলে সেটা বৈধ হতে পারে। এদেশের গার্মেন্টসে চাকরি করে ওই টাকা বৈধ হওয়ার কোনো পথ নেই। পথ আছে এ কথাই ঠিক, আপনি একেবারে স্বাভাবিক ভেবে সব পয়সা উপার্জন করতে লেগে গেলেন। এ কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাল ফাকরা আকশা আলাইকুম, আমার উম্মত গরিব হয়ে যাবে এই ভয় আমি করি না, আমার উম্মত দরিদ্র হয়ে যাবে এই ভয় আমি করি না। আলাকিন আকশা আলাইকুম, আমি ভয় করি এটাই যে তোমার বসে তাত আলাইকুম দুনিয়া কামা বসে তাতমান কানা কাবলাকুম, তোমাদের সামনে প্রযুক্তি তুলে ধরা হবে, টাকা আর টাকা, প্রযুক্তি আর প্রযুক্তি, দেখতে পাবে শুধু টাকা, দেখতে পাবে শুধু প্রযুক্তি। তোমরা টাকা উপার্জনের পিছনে পড়ে যাবা, এই প্রযুক্তির পিছনে পড়ে যাবা, তখন এই প্রযুক্তি এই টাকা তোমাদেরকে ধ্বংস করে দিবে, এটাই আমার ভয়। হাদিস বুখারী মুসলিম। আপনি দেখতে পাচ্ছেন বসে বসে মানুষ টাকা ইনকাম করছে, বসে আছে লন্ডনে টাকা ইনকাম করছে, সারা পৃথিবী জুড়ে টাকা ইনকাম করছে, একটুকু কেউ চিন্তা করে না এটা বৈধ কি অবৈধ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আল্লাহর নাসে জামানুন লা ইওয়ালিন নাস মা খাজা মিনহু আমিনাল হালাল আমিনাল হারাম, মানুষের উপর এমন একটা যুগ সময় চলে আসবে, মানুষ পয়সা পথে উপার্জন করবে, পরোয়া করবে না সে পয়সা বৈধ না অবৈধ। সেটাই এখন মানুষ হন্য হয়ে পয়সা উপার্জন করছে, বিবেচনা করে না, চিন্তা করে না বৈধ না অবৈধ। তাকে কোটি টাকা ইনকাম করতে হবে, গাড়ি বাড়ি করতে হবে, এই নিয়ে সে সব সময় ব্যস্ত। যে ব্যাংকে চাকরি করে, ব্যাংকে লোন নিয়ে বাড়ি বানাচ্ছে, তার মাথায় হিসাব নিকাশ কিছুই নাই যে লোন কত বড় জিনিস। যখন কোনো মানুষ মরতো আল্লাহ রাসূলের কাছে নিয়ে আসা হলে আল্লাহ রাসূল জানাজার পাশে দাঁড়িয়ে বলতেন, এর ঋণ কর্জ আছে কি? যদি কেউ বলতো আছে তাহলে উঠে চলে যেতেন। ঋণ আছে মানে তার জানাজা হবে না। কেউ যখন বলতো আমি ঋণ পরিশোধ করব, তখন তিনি বলতেন আচ্ছা ঠিক আছে আমি তার জানাজা করাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা শহীদ হয়ে যায় তাদের সব পাপ ক্ষমা, যদি ঋণের থাকে তাহলে ঋণের পাপ ক্ষমা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরার পূর্বে, প্রত্যেক সালাতের শেষে সালাম ফেরার পূর্বে
সালাতের শেষে সালাম ফেরার পূর্বে বলতেন ওয়াউযু বিকা মিনাল মাসাম ওয়াল মাগরাম, হে আল্লাহ তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, আমি তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, আমি তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, আমি তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে। আপনি ব্যাংক থেকে কোটি টাকা উঠে ব্যবসা বাণিজ্য করতে গেলেন, মাথায় গোবর আছে, হিসাব চিন্তা কেন নেই? আপনাকে আমি চকলেট দিয়ে ব্যবসা শুরু করতে বলেছি, ঋণ নিতে হবে না। চকলেট করতে করতে কলা হবে, কলা করতে করতে কাপড় হবে, কাপড় করতে করতে 25, 30, 40 বছর পরে গিয়ে কোটি টাকার ব্যবসা হবে। এটাই হলো টাকা বৃদ্ধির মান। ব্যবসাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেছেন। এমনভাবে ব্যবসা করবেন যে ব্যবসা দিয়ে নিজে উপকৃত হবেন, জাতির উপকার করতে পারবেন, প্রতিষ্ঠানের উপকার করতে পারবেন। আমি জানি না কুমিল্লা জেলায় বহুদিন থেকে আসছি, কুমিল্লা জেলার লোক কতটুকু জামিয়া সালাফিকে মূল্যায়ন করে। জামিয়া সালাফে এখন বেতন লাগে 18 লক্ষ। তোকে আপনি মনে করছেন ওটা আমি ব্যবস্থা করি? আমি তো ফকির মানুষ, আমি হলাম কচুর পাতার পানি। কচুর পাতার উপরে যদি পানি থাকে তাহলে টলমল টলমল করে। না আমার কোনো সাংগঠনিক ক্ষমতা আছে, না আমার কোনো বংশীয় ক্ষমতা আছে, না আমার কোনো সরকারি ক্ষমতা আছে, না আমি নিজে টাকা পয়সার কিছু মালিক, আমি কিছুই করতে পারি না। 2013 সালের 24 আগস্ট রোজ মঙ্গলবার জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ মাঠে, ফাঁকা মাঠে আমি বলেছিলাম আমার হাতে টাকা নেই, এ কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে, এ কথা সত্য, ইনশাল্লাহ গড়বেই গড়বে। 2016 সালের 17 ফেব্রুয়ারি রোজ বুধবার বিকাল 4:30, 5টার সময় বলেছিলাম ডাঙ্গিপাড়া পবা রাজশাহীর মাঠে খোলা জায়গায় আমার হাতে টাকা নেই, এ কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে, এ কথা সত্য, ইনশাল্লাহ গড়বেই গড়বে। যদি আপনি জামিয়া সালাফের ডাঙ্গিপাড়ার ভিতরে ঢোকেন তাহলে আপনার দোয়া করা ছাড়া কোনো পথ থাকবে না। প্রায় 18 থেকে 20 বিঘা জমির উপরে প্রতিষ্ঠান। বায়তুল হাম জামে মসজিদে এখন পর্যন্ত 10 কোটি টাকা খরচ হয়েছে। এখন আপনি যে ক টাকা দিয়েছেন আমি তো সেটা বলতে পারছি না। কুমিল্লা জেলার মানুষ হিসাবে কত টাকা পাঠিয়েছেন, কাজ তো হচ্ছে। যদি আপনি না পাঠান তবুও হতেই থাকবে, কিন্তু আপনি পাঠাবেন না তবুও হবে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এটা চাইনি। আমি চেয়েছি যে 10 টাকা হলেও পাঠাবেন, তাহলে আপনার একটা মনোবল শক্তি থাকবে যে আমিও জামিয়া সালাফিয়া 10 টাকা দিয়েছি। যেমন আমার একটা মনোবল যে আমি কাজে সফল হবই হব। কেন? আমি 10 পয়সার ক্ষতি করি না, এটাই আমার সাহস। আমি কোনোদিন জামিয়া সালাফে একসঙ্গে খেলে তার টাকা দিয়ে দিই, এটাই আমার সাহস। আমার নামে ফাইল করা আছে, ওই টাকা আর রসিদটা ওই ফাইলে জমা আছে। আমি আপনাদের জামিয়া সালাফের একসঙ্গে খাই না, আমি কাজে সফল হবই হব ইনশাল্লাহ। খেলে আমি তার টাকা দিয়ে দিয়েছি। আমি 10 পয়সার ক্ষতি করি না, 10 পয়সা দিয়ে কাউকে হাদিয়া দিয়ে পাঠাই না, এমন কাজ আমি করি না। অতএব আমি কাজে সফল হবই হব ইনশাল্লাহ। অচিরে দেখতে পাবেন এদেশের বড় বড় জেলাগুলিতে জামিয়া সালাফে গড়ে উঠছে ইনশাআল্লাহ। সেদিন কাছাকাছি আমি দেখতে পাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, যেদিন চলে এসেছে মানুষ পয়সা প্রতি উপার্জন করছে, পরোয়া করে না সেটা বৈধ না অবৈধ। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল হালালু বাইয়িন, হালাল হচ্ছে স্পষ্ট, অল হারামু বাইয়িন, হারাম হচ্ছে স্পষ্ট, ও বাইনাহুমা মুস্তাবিহাতুন, এই দুটোর মধ্যে একটা অস্পষ্ট জিনিস রয়েছে। লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস, বহু মানুষ তা জানে না এটা বৈধ না অবৈধ। ফামানিত্তাকা মিনাশ শুবহাতে ইস্তাবরালে দীনিহি ওয়া ইরজিহি, যে লোকটা সন্দেহ থেকে বেঁচে গেল সে তার দিনকে পরিপূর্ণ করে নিল। ওমান ওয়াকাফি শুবহাতে ওয়াকাফিল হারামে, যে সন্দেহের মধ্যে পড়ে গেল সে হারামের মধ্যে পড়ে গেল। যে ব্যবসার চূড়ান্ত সিদ্ধান্ত নেই সেটা চূড়ান্ত হারাম, যেই চাকরির চূড়ান্ত সিদ্ধান্ত নেই সেটা চূড়ান্ত হারাম, যেই কর্মের যেই পয়সার চূড়ান্ত সিদ্ধান্ত নেই সেটা চূড়ান্ত হারাম। অতএব যত উপার্জন আছে অস্পষ্ট সব উপার্জনকে ছেড়ে দিতে হবে, এটাই চূড়ান্ত। এরপরে আল্লাহ রাসূল বলছেন আলা, সাবধান মনে রেখো, লিকুল্লি মালিকিন হেমা ও হেমাল্লাহ মাহারেমহ, প্রত্যেকটা বাদশার সীমারেখা রয়েছে। আল্লাহর সীমারেখা হচ্ছে হালাল শেষ হলে হারাম শুরু হয়, হারাম শেষ হলে হালাল শুরু হয়। তারপরে তিনি বলছেন আলা, সাবধান থেকো, ইন্না ফিল জাসাদ মুজগা,
মানুষের শরীরে একটা টুকরা রয়েছে, এজা সালাহাত সালাহুল জাসাদু কুল্লুহু, যতক্ষণ পর্যন্ত ওই টুকরা ভালো থাকবে গোটা মানুষটাই ভালো থাকবে। ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, ওই অংশ যখন খারাপ হয়ে যাবে সম্পূর্ণই খারাপ হয়ে যাবে। মনে রেখো সেটাই হচ্ছে অন্তর। যার ভিতর খারাপ তার সবই খারাপ, যার ভিতর ভালো তার সবই ভালো। সম্মানিত দিনী ভাই বোন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটি আপনাকে এইভাবে স্পষ্ট করে বুঝাতে চাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতে, ওই শরীর জান্নাতে যাবে না যেটা হারাম উপায়ে বেড়েছে। ওই শরীর জান্নাতে যাবে না যেটা হারাম উপায়ে বেড়েছে। ওই শরীর জান্নাতে যাবে না যেটা হারাম উপায়ে বেড়েছে। কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতে কানাতিন নারা আওলা বিহি, যেই শরীর হারাম উপায়ে বাড়ে তার জন্য জাহান্নাম যথেষ্ট। যেই শরীর হারাম উপায়ে বাড়ে তার জন্য জাহান্নাম যথেষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, ওই শরীর জান্নাতে যাবে না যেই শরীর হারাম উপায়ে বেড়ে উঠেছে। সম্মানিত দিনী ভাই বোন, যদিচ আমাকে বলা আছে যে দীর্ঘ সময় আপনি কথা বলবেন, কিন্তু রাস্তার কারণে অনেক কথা আমাদের হয়ে গেছে। এই কারণে আজকে হালাল আলোচনা এই পর্যন্ত করেই আমি আমার শেষের দিকে এসে জরুরি কয়েকটি কথা বলছি। এই ছেলে, তুমি ব্যস্ত হচ্ছে কেন? আমি তো তোমাকে বলেছি যে তোমার বিরক্তির আগে আমি কথা শেষ করব। তুমি তোমার তাড়াহুড়া আমাকে দেখায়ও না। বহু মানুষ আমার সামনে বসে আছে, হাজারো হাজার মানুষ বসে আছে। তুমি এখন কি দোকানে চা খেতে যেতে চাচ্ছ? জিলাপি কিনতে চাচ্ছ? এরকম দিনে দোকানপাটে যাওয়াটাই ঠিক নয়। আমার জীবনে বক্তৃতার জগতে দুইটা কারণে বিচারের মাঠে টিকতে পারবো কিনা আমার সন্দেহ হয়। তার একটা কারণ হচ্ছে আমি কোনোদিন জাতির কাছে টাকা চাইনি, এ কথাই ঠিক। ইনি আমার বাম পাশে বসে আছেন, প্রায় 10-12 বছর থেকে উনি দাওয়াত দিন, নিয়ে যান ব্রাহ্মণবাড়িয়া। রাজশাহী থেকে ব্রাহ্মণবাড়িয়া অনেক দূরে। তিনি কোনোদিন টাকা দিয়েছেন, তারপরে আমার মুখটা একটু বিবর্ণ দেখেছেন, বা কোনোদিন বুঝতে পেরেছেন যে আব্দুর রাজ্জাক সাহেব পথ খরচ চেয়েছেন। এরকম যদি কোনোদিন আঁচ করতে পারেন এমনটা উনি বললে আমি জাতির সামনে কোনোদিন কথা বলবো না। যদি উনি কোনোদিন আঁচ করে থেকেছেন যে আব্দুর রাজ্জাক সাহেব বললেন যে বিজ্ঞাপন পোস্টারটা কেমন করে ছাপাবেন, একটু বলে দিবেন এইভাবে যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ডবল কামেল ফার্স্ট ক্লাস ডবল দাওয়ার অফারে কিছু লিখবেন। এরকম যদি আমি কোনোদিন ইশারা ইঙ্গিত করেছি, এটা যদি উনি বুঝতে পারেন আমার সামনে প্রমাণ করলে আমি জাতির সামনে কোনোদিন যাব না। আমি জাতির কাছে কোনোদিন পথ খরচ চাইনি, জাতির কাছে আমি কোনোদিন যাওয়ার সময়তে টাকা চাইনি, আমি আমার জাতিকে পরিচয় দিইনি কোনোদিন। এরপরে আমার সন্দেহ হয় যেই পরিস্থিতিতে দাওয়াত দিলাম জনগণ তো টাকা দিচ্ছে, এই টাকার জবাব দিতে পারবো কিনা তা আমার সন্দেহ হয়। যার কারণে এখন আপনারা যা টাকা দেন সব টাকা জামিয়া সালাফায় দিয়ে দিই, যা ওই ঝামেলায় আর থাকবো না। দ্বিতীয় হলো এই যে দোকানপাট, খেলতামাশা, বাজনা, বাদ্যযন্ত্র সারাদিন যে চলছে মেলার মতো, এর জব যদি আবার আমাকেও দেওয়া লাগে তাহলে বিচারের মাঠে টিকবো কিভাবে তা আমি বুঝে উঠতে পারি না। আর একটা আমার ভিতরে দ্বিধাদ্বন্দ্ব কাজ করে, সেটা এইটা। আর একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করে যে এইটা তো সিজনাল বক্তব্য দেখি, শুধু শীতের দিনে হয়। আবার দ্বিধাদ্বন্দ্ব কাজ করে যে এত বিশাল খরচ করে জনগণ কাজ করছে, আমিও কিছু করি, এইটার জব বাকি হয়। এই নিয়ে আমার দুশ্চিন্তায় দিন কাটে। পরকাল কি হবে তা আমি এখনো বুঝে উঠতে পারি না, তবে আমাকে কেমন কেমন লাগে। এরপরে বলি যে আমার কোনো স্বার্থ নাই, ভুল ত্রুটি থাকলে পরিস্থিতির চাপে আমি সহ্য করতে পারিনি, তাই জাতির সামনে দুইটা বই দিয়ে গেছি। একটা বইয়ের নাম বক্তা শ্রোতার পরিচয়, কে বক্তা কে শ্রোতা, আর একটা বইয়ের নাম তাফসির কি মিথ্যে হতে পারে। এই দিয়ে আমি এদেশের তাফসির মাহফিল বন্ধ করতে চেয়েছি। বক্তা শ্রোতা দিয়ে এরকম জনগণ বক্তা হোক আর এরকম জনগণ শ্রোতা হোক, এটা আমি নাকচ করেছি। আমার কাছে বিদ্যা একেবারেই কম,
তবু জাতির কাছে এটা দিয়ে গেছি। সম্মানিত দিনী ভাই বোন, এটা আমার ভীতি আশঙ্কা কাজ করে। যদিও আমি কোরআন হাদিস ভালো বলছি বলে আমার দাবি। একদিন আমি বিমানবন্দরে বসে আছি, তো একটা লোক আমার পাশে এসে চট করে বলছে, এসেই বলছে, এত শক্তভাবে কথা না বললে হয় না।